হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নাবিল নুমান ডেইলি ব্লগস টু লন্ডন আপনারা সবাইকে স্বাগতম। কেতা অবস্থা সবার কিলান আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বালা। আর একটা নতুন ব্লগ শুরু করলাম, আশা করব সবে দেখবা। আর অবশ্যই আশা করি সারি যাতে সবে একটু দেখেন। তো এইখানে গেছিলাম একটু টুকটাক বাজার আনাত, মালটা, লেমন, চিপস টাপস ওটা কি বেচেন, তোর একটু ভেজিটেবলও আনছি, বেগুন টেগুন ওটা গেছি যখন বাড়া হইতে ক্যাপসিকাম ট্যাক্সিকাম ওটা টুকটাক আর কি কিছু জিনিস আনছি। ওখানে পটল তরকারি বা এশিয়ান সবজি দেখি একটা পটলও নেই গিয়ে রান্ধি মনে ফার্স্ট মিল্ক সব তার শেয়ার করা সম্ভব হয়েছে না। জুস টুস বাচ্চাইন তোর যেন যে তার রাখছি, টেবিলও আনিয়ে কিছু রাখছি, ওখানেও রাখছি। তো যেগুলা বার করিয়া রাখি কই একটু টুকটাক আপনারা দেখাইলে এক জলক মিল্ক টিল্কিটা তো আর আনিও। তো আর ফ্রিজেরগুলা তো ফ্রিজও ঢুকাইও লিছি অনেক জিনিস। তো আমি সবসময় বারবার হইলে আমি আর আমার হাজব্যান্ড আমরা টুকটাক কিছু না কিছু আনার চেষ্টা করি যাতে বাচ্চা থেকে তা করেন। এখানে বেলুন দেখরা, বেলুনও আমরা এক প্যাকেট নিয়ে রিজার্ভ রাখি, আমার ছোটো ফুয়ার লাগে, তাই তো বেলুন দিয়ে খুব বেশি খালাই না। এই বেগুন আর চিকেন গ্রিল করলাম, বিসমিল্লাহ। তো খাইবো কাঁচা মাছ ফাটল পুরা পুরি দিলাম সব। কাঁচামরিচ খাইব, আমার ভালো লাগে কাঁচামরিচ খাইতে। তো আমার প্লেট আমি অবশ্যই গোলা গোলাও গ্রিল করলেই ওগুলো চিকেন যার আছে চিকেন দিয়েছে, এগুলো বেগুন তো মাশাআল্লাহ কেন যে মজা হয়েছে। আসলে বেগুন পুরো মজা লাগে, ফুরিয়া খাইলে আসলে কইনা নিয়ে একটা ইউজ টু হইলে মানুষ। আমারও ভালো হয়েছে। তো গ্রিল করছি যখন, তো গলা টলা সবও গ্রিল করছি, সাথে 2টা বেগুন কাটিয়া দিলাইছে, কই বেগুন ফুরিলেই মানে ফুরিয়া খাইলে মতো ভেজিটেবল হিসাবে হয়ে গেল চিকেনের সাথে। তো এইখানেও দুপুরের দিকে আমার দুই ফুয়ারে শাওয়ার করাইছে, করাইয়া তখন একবার সেম কাপড় ফরাইছে, ফরাইলে কি তৈল মানে বড় ফুয়ারটা থাকে, ছোটো ফুয়ারটা থাকে না স্টিল। তো তারপরে ফরাইছি যখন তুলিলাই সব যাতে কাপড় দাঁড়ানো সেম আছে, বাট তাদের একসাথে ফরা হয় না। আর ছোটো ফুয়া বেশি ম্যাচ করে না, অনেক সময় দেখা যায় তার দোয়ার থাকে বা অনেক সময় আউটেই যায়, বেশি কাপড়ের ভিতরেও টুকাইয়া পাওয়া যায় না। আবার বড় ফুয়ারটা সবসময় থাকে, কারণ হে সানে বেশি সানে উনে না তেমন একটা। এখানে ছোটো ফুয়ারে খানি দিছি, দিয়া দেখাই আর হয় ওই দোকানটা খানি মানে এমনি তো গুছগাছ করি সবসময় দেখাই, কিন্তু গুছগাছ না করলে কিলা মেস করেন, আমরা বেচিনতে মেস করেন, আমরা গুছাইয়া রাখি ওটাও, কিন্তু খানিটাই মেটিকও বেচিনতে খানি দিই। স্পেশালি ছোটো ফুয়ায় বাকি খেয়েও ফুরি আর বড় ফুয়াতে করেন না, তাই এখন বুঝেই গেছে। তো এইখানেও আমি গার্ডেন থেকে আমার ধনিয়া পাতাই তার দেখি আর ফুল দিলা, আর আসলে এইবার কুরকুন তেমন ভালো হয়েছে না, গতবার কুরকুন যে ভালো হয়ে উঠেছিল, বাট ফ্লেভার আছে স্টিল না, অনেক দারুণ ফ্লেভার। তো কই খাটিয়া ডিপ করে রাখে দি মনে, তো সবগুলা তুলিয়া লিয়েছি, আরও দিনও তুলছি আরও এক বউল, এখন আবার তুলছি। তো এইগুলো আমি বাসমতে ফুরিরে কইলাম আমার একটু বাদাম বাজিয়ে দেও, আমি বাদাম খাইতে খাইতে বাজি লাইব। তো ফুরি আবার আমার বাদাম বাজিয়ে নিয়ে দিছেন। তো দেখতে পারলাম আমি একটু একটু করে বাজিওয়ালা রাখলাম, ফুরিয়ে ডাক দিয়ে নিয়ে কই বাদাম বাজিয়ে খাইতে খাইতে আর কি ধনিয়া পাতা বাছা হয়ে যাব। তো এইখানে আমি আবার একটু পরে কই বইয়া ভালো লাগে না, কই মেহেন্দি মাখি, একটু মেহেন্দি গরু আছে স্টিল, আমি সবসময় এখন কন্টিনিউ দিলাম, বেলুন আনিয়ে মেহেন্দিও আনিয়ে রাখি, আমার ভালো লাগে মেহেন্দি মাখতে। আর একদিন স্পেশালি ওয়াজ মানে শুনছিলাম যে বেটিন তোরা তো মানে মেহেন্দি না থাকলে বেটি লাগে না, ও কারণে এখন এই মেহেন্দি মাখা তো মানে ভালো জিনিস, তে মাখি সুন্দর লাগিয়েইলো, মাখি নিজের লাগিয়েইলো একটু মাখি, আর অভ্যাসটাও থাকলো আর কি। আমি সবসময় আত্মাই গেলে কি মেহেন্দি মাখি, একাতো গেলে আরও খাতো রয়েও দেখান, তো আমি একে খাতো করে আর কি মাখি। তো দেখো আমার ফাইনের লোক মেহেন্দির কিলো হয়েছে, কমেন্ট করে জানাইবা। আমার তো আসলে যে ভাল লাগছে, খার কিলা লাগছে কমেন্ট করে জানাইবার। আমি সবসময় মাখি, আর অবশ্যই এটা বামার দি ডাইনা তো চিনাই নিও, কারণ একটু বেশেব লাগে, কারণ নিজের বামার দি দেখে ডাইনা তো মেহেন্দি মাখিতে একটু বেশেব লাগে, তো এটা আমার ডাইনাত ওখানে। বামা তো আবার মাখলে খুব নাইস, আরও নাইস করে মাখা যায়। আর বামার দি ডাইনাতে দেওয়া, বামার দি তার ডাইনাতার কাম করা যায় না। তো খার মেহেন্দি মাখতে ভাল লাগে, আর কমেন্ট করে জানাইবা আমার তো যে ভালো লাগে ইদানিং। তো এইখানেও আমি কিছু আগের দিনের তরকারিও তা সব রাঁধিছিলাম, যে তা গরম করে রাখি দিই, কারণ গরমের দিন নাই
না করলে আবার নষ্ট হয়ে যাব ওখানে আমি ওগুলা সব গরম বয়সে হয় সকালে একটু কিছু খাইলে এটা আমি 2 দিনও ব্লগ অবশ্যই আগের দিন বিকাল আর পরের দিন সকাল থাকে আমার লেখান ব্লগের মাঝে কারণ আমি সবসময় তার মেনটেন করতাম পাই না যে ফুল দিনের ভিডিও দেবো তো এখানে আমি এটা গরম করে সব গুছাইলাম গুছাই গেছে কাপড় চোপড় কিছু সুপার মাঝে আসলে তাও আটাইলাম আর এদিকে আমার ফুয়ার অবস্থা দেখো আস্তা গোল ফানি ফেলাই অবস্থা রাখছেন না টেবিলের মাঝে পানি টানি দিয়ে বেশ করে দিয়েছে এগুলা দুষ্ট খার গুলো আছে What happened, Numan? What happened? Yo, danger, Numan. No electrical জিনিস আছে Yo, it's danger. Water. তুমি এখানে এটা করছো আব্বা এটা তো ডেঞ্জার জানো নি ইলেকট্রিক বাস পানি দিব আবু না আব্বুরে আমি কইমু তোমার আব্বু আইলে ওকে তোমার আব্বু আইলে আমি কইমু তুমি দুষ্টামি করে পানি ফেলাইছো ওকে 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 নি আব্বু পানিশ দিবা তোমারে পানিশ দিবা তাতা ওই water. তবে আও টাওয়াল লইয়া ক্লিন করাও তুমি করো দাও ওই টাওয়াল আনো কি দাও দরজার কাছে দাও গো না 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 টাওয়াল আনো কাপড় দিনা টাওয়াল লইয়া ও কামান ওয়েট আই উইল গিভ ইউ ওয়েট ধরো Guys. ও দেখো না গিয়া কাপড় দেখি দেখো রাস্তা পানি দিবে রাইতে না না আবায়া ওই দেখো ও তোমার ইয়া আল্লাহ সারা ফুতুল বাতুল কোল তোর আস্তা দিন খালি তার দ্বারা কাম করা লাগে গো শোনা ও তোমার টানো টেবুলে ফুসো কাম করো বড়াইছো কাম করো ওই দিস বড়াইছো তে কাম করো ওই দেখো ও বালতি করো ও ফ্লোর করো ওই ইয়া আল্লাহ ইলেকট্রিক আগুন মাঝে ফেলাইছে ও ফ্লোর করো Shocking, guys. Obviously shocking. Electric shot মারার কথা তাহলে শকিং হইবার কথা নাই হ্যাঁ কালে গুছাইয়া গেছি আদা এডিট করলাম কিটা ভিডিওটা এডিট করে টিকটকে পোস্ট করতাম না এখানে আমাদের দেখতে পাটা আইসক্রিম আনাত বার হয়েছে কারণ ফ্রিজের আইসক্রিম ফট করে শেষ হয়ে যায় এত গরম ইউকেট পড়ছে আসলে যারার মতো না অবশ্যই আগতেই একটু নর্মাল হয়েছে মাঝখানে তো বেশি গরম আছে তারপরে যে আইসক্রিম খাইয়া কইনা ইউজ টু হয়ে গেছে এখন বাংলাদেশের গরম দিলে আইসক্রিম আর ঠান্ডা খাওয়া লাগে এত বেশি আইসক্রিম খাই মানে কোনটা খাই না কিন্তু আইসক্রিম খাইয়া শরীর বাড়াইলি আর হাসা কথা আইসক্রিম খাইতে অবস্থা খারাপ তো ফ্রিজের আইসক্রিম শেষ হয়ে গেছে কইতে পুরো আইসক্রিম লইয়া আই বাইরে থেকেও গেছিলাম অরেঞ্জের একটা আরো মিনি আইসক্রিম 12টা দেখো তা আনছে কারণ বাচ্চাতে খাওয়াত লাগলে দেখো তুরা খাইয়া অর্ধেক পালাই দেয় আর কি তবে ছোটটা হইলে পুরাটা খাইতে পারবো তো এখানে গাড়িতে বইয়া আমি আর আমার হাজবেন্ডে খাইলাম তো আমি অরেঞ্জটা খাইলাম আর তাইনোটা খাইলাম অবশ্যই আমরা গাড়িতে বইয়াও মারি দিছি তাই 2টা আমি 2টা ওলা আগে তাইলা খেয়ে করেন আমরা আইসক্রিম খাওয়াত লাগলে আসলে খুব বেশি আইসক্রিমও খাই তো আজকের ভিডিওটাও পর্যন্ত আর বেশি লম্বা করতাম না আইসক্রিম খাইতে আপনার লগে বিদায় লইলিম একবার খাইয়া আমরা আর একবার ওপেন করাত লাগছি ওলা অবস্থা গাড়ির মাঝে এসে সারিয়া বইছি বাচ্চারেও নিতাম হইতে আর কিতা করিলে আইসক্রিম খাইলে এর ফাঁকে বইয়া অবশ্যই বাসা তাইতে আইসক্রিম অনেকটা মেল্ট হয়ে গেছে জন্যে আর আমার তো জানি না আইসক্রিম যে ফেভারিট আমার বাট এখন আমি খাইতে পারি না অবশ্যই কারণ বুঝলো তো মেনটেনেন্সে থাকলে আসলে খাওয়া যায় না সেখানে টানটা আমি খুলছি দরিয়া রাখছি যখন আমারটা খুলিয়া দাও তুমি তো আমার এখন খোলাত হেল্প কর রাখি তা আসলে বইয়া একসাথে বয়া বাঁকা আইসক্রিম খাওয়া হয়ে গেছে আমি অবশ্যই মিনি ওটাও ট্রাই করছি বাট ঠান্ডা করছি চকলেটের উপর তুমি খাইয়া দেও তারপরে আমারে খাইয়া দিছেন আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং বাই